আমলে সলে যদি করতে পারি আর গোলামি যদি পুঙ্খানুপুঙ্খ আল্লাহর জন্য করতে পারি তাহলে রব্বে করিম আমাদেরকে এমন পুরস্কার দেবেন গায়রু মামনুনের মানা হলো আয় গায়রি মাকতুইন, এমন পুরস্কার দেবেন যে পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। সুবহানাল্লাহ। আর যদি গোলামি যদি না করি, বানানো হলো গোলামির জন্য, দাসত্বের জন্য, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। যদি গোলামি না করো, এতের দুইটা ব্যাখ্যা হয়। যেটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই, বানানো হলো গোলামির জন্য। গোলামি যদি না করো তাহলে তোমার মর্যাদা, তোমার সম্মান নিচ থেকে নিচে নামায় দেবেন কে? আর একটা ব্যাখ্যা হলো খালকিয়াত, সৃষ্টিগতভাবে মানুষ ছোট সময় 5 বছরের বাচ্চারা দেখতে যেরকম নাদুস নুদুস লাগে, এই একই বাচ্চা যখন 15 বছর 20 বছর হয়ে যায় তখন আর তার এই 5 বছরের মতো থাকে না, থাকে। আবার এই লোকটাই যখন 30-40 বছর হয়ে যায় তখন আর কেউ তার আদর করে কোলে নেয় না, যত্ন আদর নেয় না, তার চেহারাটা আস্তে আস্তে দিন দিন খালকিয়াত, সৃষ্টিগতভাবে মানুষ ক্রমশ নিচের দিকে নামতে থাকে, ঠিক কি না? কিন্তু এর আসল উদ্দেশ্য বলাটা এটা নয়। আসল উদ্দেশ্য হলো তোমাকে বানানো হলো গোলামির জন্য, দাসত্বের জন্য। পরবর্তী আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আয়াতের উদ্দেশ্যই হলো এটা, তোমারে বানানো হয়েছে গোলামির জন্য। যদি গোলামি না করো, মর্যাদা সম্মান এমনভাবে নিচে নামায়া দেব, কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন আসন তোমারে দিয়া দেব। বলি নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। না না না, তাদের সম্মান নিচে নামবে না, তাদের মর্যাদা নিচে নামবে না যারা নাকি 2 দফা কাজ করবে। কয় দফা? যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা আসরের ভিতরে রব্বে কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহু আকবার। রব্বে কারীম সময়ের কসম করেন, যুগের কসম করেন, ইতিহাসের কসম করে রব্বে কারীম বলেন তামাম পৃথিবীর সমগ্র মানুষেরা ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে না না না, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা 4 দফা কাজ করবে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। এর মানা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে বাধা দেবে। সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা আমাদের সমাজে আছে না নাই? এখন আর নাই। অন্যায় দেখি, কত অসভ্যতা দেখি, কত ধরনের জঘন্য অপরাধ দেখি, কিন্তু কেউ মুখ ফুটে বাধা দেয় না। কারণ আমার দুশমন হবে, আমার ব্যাপারে আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য অন্যায় দেখেও অন্যায়ের বিরুদ্ধে কথা আমরা বলি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের মধ্যে একটা শ্রেণী, একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কেমনে আহ্বান করবে? 2টা কাজ যদি করে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। নামাজ পড়ে না, তুমি দোকানদার, তুমি নামাজ আজান হলে পরে নামাজে চলে যাও। তোমার পাশের দোকানদার নামাজ পড়ে না, তুমি তাকে দেখে প্রতিদিন যদি একবার দাওয়াত দাও, ভাই আসো, ব্যবসা তো করা যাবে আরো, কিন্তু নামাজ যদি ছুটে যায় আর হায়াত যদি শেষ হয়ে যায় আর তুমি সালাত আদায় করার টাইম পাবা না, ঠিক কিনা? নামাজের জন্য ডাকেন, আর একজন দেখতেছেন অন্যায় করতেছেন,
মদ খায়, জুয়া খেলে। যুব সমাজের ভিতরে অনেক দুশ্চরিত্রবান যুবক আছে না নাই? গাজার পিছনে দৌড়ায়, হিরোইন খায়, মা বাবার কথা শোনে না। এই সন্তানদেরকে আমরা বাধা দেই না, নিষেধ করি না, এদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। সম্মানিত হাজিরিন, এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইং, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মানবতার কল্যাণ কেমনে হবে? রব্বে কারীম বলেন, 2 দফা কাজ যদি করো, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যদি দাও, আর তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে যদি বাধা দাও, তাহলেই কেবল মানবতার কল্যাণ হবে, মানবতার ভালাই হবে, মানবতার মঙ্গল হবে। সুবহানাল্লাহ। অথচ এই কাজগুলো আমাদের মধ্যে, আমরা অন্যায় দেখি কিন্তু মুখ চুপ করে বসে থাকি, কিচ্ছু বলি না। সূত্র বানায় নিছি, স্লোগান ধরি, দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না। সম্মানিত হাজিরিন, কিন্তু এটা কি ইসলামিক থিওরি? না, এগুলো কাফের মুশরিকদের কাজ। তাদের সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বাহাবনা সব চলতেছে, কিন্তু কেউ বাধা দেয়। ইউরোপ, আমেরিকা, বাংলাদেশে থেকে মনে করি তারা অনেক শান্তিতে আছে না। সন্তান যদি, মা বাপ যদি কোনো সন্তানকে, যদি একটা সন্তান অনৈতিক কাজ করতেছে, কিন্তু মা বাপ যদি বাধা দেয়, তাহলে 999, আমাদের দেশে আছে না 999 চালু হয়েছে না, ওটা তাদের দেখা দেখি। মা বাপ সন্তানকে যদি অন্যায়, মনে করেন একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসছে, কিন্তু কোনো বাপ যদি বাধা দেয়, তাহলে এই ছেলে 999 ডায়াল করবে, আর অমনি পুলিশ আসবে। ছেলে ফোন করে থানায় জানায় দেবে, আমার বাপ আমাকে হিউম্যান রাইটস, আমি আমার গার্লফ্রেন্ডসকে বাসায় নিয়ে আসছি, কিন্তু আমার বাপ, আমার মা আমাকে বাধা দিচ্ছে। তখন পুলিশ থানা বাসায় চলে আসবে, বাসায় এসে বাপেরে আচ্ছা মতো ধোলাই দিয়া ধরে নিয়ে যাবে। কত বড় সাহস! হিউম্যান রাইটস, মানবাধিকারের উপরে বাধা দাও। ওদের এই হলো মানবাধিকার। স্ত্রী তার স্বামীর সামনে অন্য পুরুষ মানুষকে নিয়ে আসতেছে, স্বামী স্ত্রীর সামনে অন্য মেয়ে মানুষকে নিয়ে আসতেছে ঘরের ভিতরে। স্বামীকে বলে, আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাবো, তুমি আজকে বাসায় থাকতে পারবো না। স্বামী যদি বাধা দেয়, স্বামীর নামে 999 ডায়াল করে মামলা দেবে। পুলিশ আইসা স্বামী বেচারারে থাপ্পড় মাইরা এরপরে থানায় নিয়ে যাবে, বলবে তোর স্ত্রী অন্য একটা না 10টার সাথে কাটাবে, তবুও তা তোর স্ত্রীর অধিকারে হস্তক্ষেপ করা যাবে। এই হলো পৃথিবীর মানবাধিকারের স্লোগানদারীদের জীবন যাপন। ওদের চেয়ে তো আমাদের দেশের কুকুরেরও লজ্জা শরম বেশি। কথা বুঝেন নাই? কারণ আমাদের দেশের কুকুরেরও লজ্জা আছে, শরম আছে, লোকজন দেখলে দূরে চলে যায়। কিন্তু এরা হলো অসভ্য পৃথিবীর মানব। আবার আমাদেরকে সভ্যতা শিখায়, আদর্শ শিখায়। বাংলাদেশে সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থার তারা বাংলাদেশে একটা অফিস খুলতে চায়। এদেশের মুসলমানেরা রক্ত দেবে, তবু ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এরা পৃথিবীতে যত জায়গায় এদের অফিস খুলেছে, সব জায়গায় সমকামিতা প্রমোট করেছে, সব জায়গাতে অশ্লীলতা প্রমোট করেছে। এরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমান পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি। মুসলমানদের আদর্শ আছে, আমাদের আলাদা কালচার আছে, সংস্কৃতি আছে, আমাদের শিক্ষা আছে, দীক্ষা আছে। আমরা যদি সেগুলোকে আঁকড়ে ধরে আগাতে পারি, পৃথিবীর বুকে মুসলমানরা শ্রেষ্ঠ ছিল, মুসলমানরা শ্রেষ্ঠ থাকবে। ঠিক কিনা? তবে এই রাস্তাগুলো অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা 4 নম্বর সূরা আসরে আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। তাসাউবিল হকের কাজ করতে গেলে, ইমানের পথে চলতে গেলে, আমলে সলে করতে গেলে বাধা বিপত্তি আসতে পারে না? যখনই আসবে তখন পরস্পরকে সবরের তাগিদ দিতে হবে, ধৈর্য ধারণের আহ্বান করতে হবে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? সম্মানিত হাজির, চেষ্টা করেছি
আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা শোনানোর জন্য আল্লাহ যেন আমাকে সহ সকলকে হক কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করেন বলি আমিন। কোনো তত্ত্বগত যদি কোনো ভুল কোনো কথা আমি সহ যারা এখানে কথা বলেছেন কারো থেকে যদি এসে থাকে আল্লাহ যেন তার শ্রোতাদের স্মৃতিপট থেকে মুছে দেয় বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ কথা বলবে? কেউ নাই মঞ্চে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের টাইম সামনে, তো এত জি আলহামদুলিল্লাহ আমরা রাত 12টা বাজে, কয়টা বাজে? সন্ধ্যা হয়েছে 5:30টায়। সন্ধ্যা কয়টায়? 5:30টায়। 5:30 থেকে এই পর্যন্ত কত হয়? কত ঘন্টা? 6টা থেকে ধরেন 12টা পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে। সামনে আবার 5:50 অনেক জায়গায় জামাত, ঠিক না? তার মানে এই সামনে আছে 6 ঘন্টা, অর্ধরাত হয়ে গেছে। রব্বে করিম আমাদেরকে যে কথাগুলো বললাম, আপনারা যাবেন এখান থেকে যাই আবার রেস্ট নিতে নিতে 1টা বাজবে, এরপরে ফজরের নামাজ জামাত ধরা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য দায়িত্বশীলের চেয়ারে বসে দায়িত্বহীনতার পরিচয় দিতে পারি না। রব্বে করিম যেন আমাদেরকে হকের উপরে থাকার তৌফিক দান করে বলি আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত হাজিরিন, ভাইজান ইমাম সাহেব তুমি আসো না কেন? কিছু বলবেন? কিছু বলবেন? আদায় আছে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ভাই আমার মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, স্বেচ্ছাসেবকদের বলে আপনার তাবারক বিতরণ শুরু করেন। ও তাবারক আছে দোয়ার সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। ভাইরা আমার যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, আমি তো কালেকশনের জন্য কেউ আমাকে আনে না, বা আমি কালেকশন করার মতো যোগ্যতাও আমার নাই। যাই হোক, এখানে মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা যে যা পারি ভাই, এখানে আমরা যে যা পারি আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা দান করি। জি আলম ভাই তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান